জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, শুনলে শরীর কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন জাহান্নামের আগুনে একজন মানুষকে কেমন ভাবে পোড়ানো হবে? তার প্রত্যেকটা শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পোড়ানো হবে, এবং এই শাস্তি চলতেই থাকবে। মৃত্যু কখনো আসবে না। আল্লাহ বলেন, তাদের চামড়া পুড়ে গেলে আমি তা পরিবর্তন করে দেব, যাতে তারা শাস্তি অবস্থান করে। সূরা নিসা। আমরা যে আগুনে হাত দিলে সহ্য করতে পারি না, এই আগুন জাহান্নামের তুলনায় কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী। ভাবুন, 1 সেকেন্ড দুনিয়ার আগুন যদি সহ্য না হয়, তাহলে 70 গুণ বেশি আগুন কিভাবে সহ্য করবেন? হাদিসে এসেছে, যদি একটি পাথর জাহান্নামের আগুনে ফেলা হয়, 70 বছর পার হতে থাকবে, তবুও তলায় পৌঁছবে না। এটি এমন এক ভয়ঙ্কর জায়গা, যেখানে আলো নেই, দয়া নেই, ফিরে আসার সুযোগ নেই। পবিত্র কোরআন এ বিষয়ে কি বলছে? তারা সেখানে চিৎকার করবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে নিন। সূরা ফাতির। কিন্তু তখন তার সুযোগ থাকবে না। জাহান্নামে ক্ষুধা লাগবে, সেই ক্ষুধা নিবারণ করা হবে, কিন্তু যা তাদেরকে দেওয়া হবে তাদের শাস্তি আরো বাড়াবে। পবিত্র কোরআন এ বিষয়ে কি বলে? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফুটন্ত পানি, কাঁটার মতো খাদ্য তাদেরকে দেওয়া হবে। সূরা গাশিয়া। এই পানি মুখের কাছে নিলে চামড়া গলে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, যারা নামাজ পড়ে না, মানুষের হক নষ্ট করে, সুদ খায়, অহংকার করে, গীবত ও অপবাদের সাথে জড়িত থাকে। তাহলে ভাবুন, আমরা কি এই তালিকার মধ্যে পড়ে যাচ্ছি? মৃত্যুর সময় মানুষ বলবে, হে আল্লাহ, আমাকে ফেরত পাঠান, আমি ভালো কাজ করব। পবিত্র কোরআনে বলেন, সূরা মুমিনুন, কিন্তু তখন তার সুযোগ থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের জন্য এখনো তওবার দরজা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আন্তরিকভাবে মনের থেকে, অন্তর থেকে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সেই জন্য আজ থেকেই শুরু করুন 5 ওয়াক্ত নামাজ, তওবা, হারাম থেকে বাঁচা, মানুষের হক ফেরত দেওয়া, এবং বেশি বেশি এই রমজানুল মুবারক মাসে কোরআন শরীফ তেলাওয়াত করা। তাই আমি আমার প্রিয় মানুষদেরকে বলতে চাই, জাহান্নামের আগুন সহ্য করার শাস্তি ক্ষমতা আমাদের নেই। দুনিয়ার সামান্য অন্ধকারের জন্য আখিরাত নষ্ট করবেন না। আজই তওবা করুন, আজই নামাজ শুরু করুন, আজই আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।